সাংবাদিকতাকে সামনে রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও আগমনী উৎসব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অমলেন্দু ভূঁইয়া। তিনি জানালেন, সমাজ সংগঠন এবং গণতন্ত্রের ক্ষেত্রে চতুর্থ স্তম্ভ মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আজকের অনুষ্ঠানে জার্নালিজম সার্টিফিকেট কোর্সের পঞ্চম ব্যাচের প্রায় 100 জন ছাত্রছাত্রীর হাতে প্রশংসাপত্র তুলে দেন উপাচার্য অমলেন্দু ভূঁইয়া। পাশাপাশি এই কোর্সের ষষ্ঠ ব্যাচের সূচনা করেন তিনি। এরই সঙ্গে বাংলা বিভাগে আরও 2টি নতুন কোর্স এর উদ্বোধন করেন তিনি। বাংলা দুনিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা জার্নালিজম সার্টিফিকেট কোর্স কল্যাণী ইউনিভার্সিটিতে এসেছি। সেখানে আজকে আগমনী অনুষ্ঠান হচ্ছে এবং তার সঙ্গে পঞ্চম ব্যাচের সার্টিফিকেট কোর্সের পুরস্কার দেওয়া হচ্ছে যারা কৃতকার্য হয়েছে, এবং পরবর্তীকালে আরেকটি সার্টিফিকেট কোর্স নতুন করে চালু করার কথা ভাবা হচ্ছে। এই বিষয়ে কল্যাণী ইউনিভার্সিটির যিনি উপাচার্য আছেন তার কাছ থেকে আমি কিছু জেনে নেব। হ্যাঁ, আজ বাংলা বিভাগের অন্তর্গত একটি জার্নালিজম সার্টিফিকেট কোর্স 6 মাসের যে কোর্স সেটা কিন্তু ষষ্ঠ ব্যাচ শুরু হচ্ছে। 5টা অলরেডি কমপ্লিট হয়েছে। সেই পঞ্চম ব্যাচের আজকে সার্টিফিকেট প্রদান, ফলাফল ঘোষণা, পুরস্কার এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। সাথে সাথে আমাদের বাংলা বিভাগ আরও একটি কোর্সের অনুমোদন নিয়ে আজকে থেকে শুরু করতে যাচ্ছে, তার শুভারম্ভ আজকে। সেটা হলো প্রুফ কারেকশন ও গ্রন্থ সম্পাদনা একদিকে, আরেকদিকে চলচ্চিত্র ও মূকাভিনয়। অত্যন্ত আমরা খুশি যে এই ধরনের কোর্সগুলি থেকে কর্মসংস্থান কিন্তু হচ্ছে। এবং আমি আরেকটা কথা না বললেই নয়, যেটা আমরা জার্নালিজম সার্টিফিকেট থেকে পেয়েছি, এই সার্টিফিকেটে আজকে 5 নম্বর ব্যাচ, আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যেই যে অনেকেই কিন্তু তারা কিন্তু কর্মসংস্থান তাদের হয়ে গেছে। আমাদের উদ্দেশ্যই ছিল কর্মসংস্থানমুখী, এবং এই কোর্সের মাধ্যমে সেই কর্মসংস্থান কিন্তু সবাই পেতে চলেছে। এবং আমরা খুব রিসেন্টলি আমরা এটা প্লেসমেন্টের একটা সেলের মাধ্যমে, প্লেসমেন্ট সেলের মাধ্যমে এটা করা গেলে তাহলে 100%ই একেবারে খুব তাড়াতাড়ি তারা তাদের কর্মসংস্থান তাদের হবে, তারা তাদের কাজ কিন্তু পাবে। অসংখ্য ধন্যবাদ উপাচার্য মহাশয়কে। আমরা আজকে পেয়ে গেছি বাংলা বিভাগের নন্দিনী ম্যাডামকে। ওনার কাছ থেকে আমি জেনে নিচ্ছি আজকে সার্টিফিকেট কোর্স যেটা চলছে সেটা কতটা সাকসেসফুল ভবিষ্যতে হতে পারেন বলে উনি মনে করেন। একটা কোর্স যখন 5 বছর চলে 6 বছরে পা রাখে, তখন তার সাফল্য সম্পর্কে বোধহয় আলাদা করে আর কিছু বলার থাকে না। এই পথ চলাটাই প্রমাণ যে এই কোর্সটি কিভাবে চলছে। এবং তার সাথে আজকে যতজন সার্টিফিকেট পেলেন, আরও অনেকে আছেন, সবাই আজ উপস্থিত হননি, তো এই সংখ্যাটাও আমাদের বলে দেয় যে এই কোর্সটা কতটা মানুষের কাছে পৌঁছে গেছে বা মানুষের কাছে উপযোগী বলে মনে হয়েছে। তাই তারা বারবার ফিরে ফিরে এই কোর্সের সাথে আসছেন। এবং সেই সাথে আমি বলবো, এই জার্নালিজম সার্টিফিকেট কোর্সের পাশাপাশি বাংলা বিভাগে আজকে আরেকটি কোর্সের উদ্বোধন হচ্ছে, সেটি হচ্ছে প্রুফ সংশোধন এবং সম্পাদনা, গ্রন্থ সম্পাদনা, এবং তার সঙ্গে নাট্যাভিনয় এবং চলচ্চিত্র অভিনয়। তো এই সবকটি কোর্সের নাম দেখেই আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি একটি বৃত্তিমূলক শিক্ষার কথা ভাবছে। আমাদের এই যে সিলেবাস ভিত্তিক যে পঠন পাঠনের মধ্যে দিয়ে যাচ্ছি, এর যে দিশা কোন দিকে এবং কতটাই বা অন্ধকারে, সেটা আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে এই বৃত্তিমূলক শিক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নিশ্চয়ই মনে পড়ে যে যখন শান্তিনিকেতনে বিশ্বভারতী তৈরি করছেন রবীন্দ্রনাথ, পাশাপাশি কিন্তু তিনি বৃত্তিমূলক শিক্ষার জন্য শ্রীনিকেতন তৈরি করছেন।
তো আমি শান্তিনিকেতনের বা বিশ্বভারতীর সঙ্গে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তুলনা করছি না, কিন্তু এটা অত্যন্ত গর্বের সাথে বলছি যে আমাদের বাংলা বিভাগ কিন্তু এই অন্ধকারের মধ্যে বসেও এই সিলেবাস ভিত্তিক পঠন পাঠনের বাইরে শ্রীনিকেতন না হোক ওই বিন্দুতে সিন্ধু দর্শনের মতো অনেকগুলি কোর্স চালু রেখেছে, চালু থাকবে। দুটি তো আজকে আপনারা দেখতে পেলেন, এর সাথে আরেকটিও হয় আমাদের রবীন্দ্র অধ্যয়ন কেন্দ্রের রবীন্দ্র দর্শন বিষয়ক একটি কোর্স। অর্থাৎ সবটাই আমাদের সেই শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যায় যে শিক্ষাটি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের পাশাপাশি শ্রীনিকেতন তৈরির ক্ষেত্রে ভেবেছিলেন। উল্লেখ্য, জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ছাত্রছাত্রীরা শারদীয়া উৎসবকে সামনে রেখে নাটক ও গীতি আলেখ্য প্রভৃতি উপস্থাপনা করেন। পাশাপাশি উঠে আসে সদ্য ঘটে যাওয়া তিলোত্তমার প্রসঙ্গ। অন্যদিকে অধ্যাপকেরা প্রায় 1.5 ঘন্টা ধরে পুজোর গান ও আড্ডাকে সামনে রেখে ফোন ইন লাইভ FM শেখান। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দেবাংশু রায় জানালেন, নাটিকা ও নৃত্য আলেখ্য যেন পুজোর গন্ধ পেলাম। আমরা রয়েছি এখন কল্যাণী FM। আপনারা শুনছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চ্যানেল কল্যাণী FM। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, নীল আকাশে সাদা মেঘের ভেলা, কিন্তু এবারে মহালয়া না আসতেই আকাশ ভাঙা বৃষ্টি। আজ আমাদের সঙ্গে রয়েছেন 3 সতীর্থ, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় ও ডক্টর সমস্ত বিশ্বাসের। নমস্কার। আজ এভিএম প্রচার তরঙ্গে কারিগরি সহায়তায় রয়েছেন আমাদের বিভাগেরই গবেষক সাহিব কুমার দাস। আজকের এভিএম আড্ডা পুজোর গান ও বিশ্ববিদ্যালয়ের দিনগুলি। এর আগের বার আমরা এভিএম করেছিলাম আমাদের গবেষক এবং ছাত্রছাত্রী, তারা সকলে মিলে। এবারে আমরা এভিএমে অংশগ্রহণ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যারা পড়েছেন। আমরা 4 জনে, নন্দিনী বন্দ্যোপাধ্যায়, সুখেন বিশ্বাস, সমস্ত বিশ্বাসের মতো আমরা আলোচনা করব এটি নিয়ে। সেটি হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ঐতিহ্য সম্পন্ন, কারণ রামেশ্বর সহ, নবীন বন্দ্যোপাধ্যায়, দর্শন চৌধুরী, তপবিজয় ঘোষ প্রমুখ ব্যক্তিত্ব এখানে বিভিন্ন সময়ে পড়িয়েছেন। আমাদের সকলের সরাসরি ছাত্র। এই সময়েও আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, এখনো করছি, আগামী দিনেও করব। তো সেটি আমরা এফএমে গান বাজানোর সঙ্গে গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলব এবং ফোনের লাইভ থাকবে। ফোন করবে, যে গান শুনতে চাইবে আমরা সেই গান শোনাবো। এটি একটি অভিনব প্রোগ্রাম আমাদের ইয়েরা। তো আমি শুরু করছি আমাদের এফএম। বিম্বিসার আসনের ধূসর জগৎ, সেখানে ছিলেন আমি, আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমাকে বিদণ্ড শান্তি দিয়েছিল। নাটুরে চুলতান কবিকার অন্ধকার নিশার নিশা মুক্তার স্বস্তির সংঘর্ষ বহুদূর অন্ধকারে হাল ভেঙে গাড়ি হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর বলেছি সে পাখি নীরের মতো ছোট তুলে বলেছি সে এতদিন কোথায় আছে।
ঘরের দুর্গার এই দুঃসময়ে আমাদের দুর্গাকে আবার পুনরায় অস্ত্রসজ্জায় সজ্জিত করতে হবে। আমাদের 10 হাত মিলে দুর্গা হয়ে উঠবেন 10 দুর্গা। আমাদের অস্ত্র এই আলো এই সমবেত চিৎকার। শোন, তোদের এই সমস্ত প্রহসনের জন্য ক্লাবে এত অর্থ যেন জলে না যায়। যার তাহলে জেনে রাখিস, দ্বিতীয় নয়, প্রথম। কিসের ভয়? এই মিছিল শান্তিপূর্ণ, হাতে তাদের আলোর মশাল, আর আমরা তো এতদিন এই আলোক মাতৃকাকে আরাধনা করে এসেছি। হ্যাঁ, ভয় পেতে পেতে আমরা পিছিয়ে পড়েছি, ভয় পেতে পেতে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আমরা গর্জে উঠব, আমরা প্রতিবাদ করব, আমরা সকলে একসঙ্গে পথে নামব। অপরাধীর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই। আজ আমরা দ্বিতীয় হয়েছি, তাহলে দ্বিতীয় হয়েছে বলে আমার কোনো আক্ষেপ নেই। দ্বিতীয় হয়েও আজ আমরা প্রথম। তোদের এই সমবেত চেষ্টা প্রমাণ করে দিয়েছে যে সবার উপরে মানুষ সত্য। মা দুর্গা তোমাদের আশীর্বাদ করুন। আমি আমার মেয়েকে হারিয়ে এফএম উপস্থাপনা সত্যি অভিনব। কোর্সের ডিরেক্টর সুখেন বিশ্বাস জানান, সাহিত্যের ভিত্তি সংবাদ, আর সংবাদে মিশে আছে সাহিত্যের সুর। উভয়ই যেন পরস্পরের উপর নির্ভরশীল। আজকের আলোচনা সভায় সেটিই খুব স্পষ্ট হয়ে উঠেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপিকা নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা সাবিত্রী নন্দন চক্রবর্তী, ডক্টর তুষার পটুয়া ও ডক্টর শ্যামাশ্রী বিশ্বাস সেনগুপ্ত প্রমুখরা। মানে কেমন ভাবে দাঁড়াতে হয়, কেমন ভাবে কথা বলতে হয়, তারপরে কি কি অসুবিধা থাকলে সেই অসুবিধাগুলো আমরা কিভাবে অসুবিধাটা পেরিয়ে মানে সবকিছু ভালোভাবে করতে পারবো আর কি, সেরকম সবকিছু শিখেছি এই কোর্সটা করার পর। আর সার্টিফিকেটটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। সুখেন বিশ্বাস মহাশয়কে, অধ্যাপক, ওনার কাছ থেকে জেনে নিচ্ছি, উনি মেনলি এই কোর্সটা চালনা করতেন। ওনার কাছ থেকে জেনে নিচ্ছি এই কোর্সটি কতদূর পর্যন্ত সাকসেসফুল হতে পারে। দেখুন, জার্নালিজম সার্টিফিকেট কোর্স কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি ঐতিহ্যশালী এবং গর্বের কোর্স। তার কারণ এই কোর্সটি এবার 6-এ পড়ল। আমরা তো জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ বা সাংবাদিকতা। তাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ নিরপেক্ষ নির্ভীক সাংবাদিক গড়ার কাজে লেগেছে। শুধু তাই নয়, এফএমে কিভাবে সঞ্চালনা করতে হয়, কিভাবে টিভিতে খবর পড়তে হয়, কিভাবে লাইভ কভারেজ করতে হয়, কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, প্রতিবেদন লিখতে হয়, সবই কিন্তু আমরা খুব অল্প ফিতে ছাত্রছাত্রীদের শেখাচ্ছি, যার জন্যে এই কোর্স এগিয়ে চলেছে। আমাদের আজকের আগমনী উৎসব এ যারা পারফর্ম করলো, নাটক, গীতি আলেখ্য, নৃত্যালেখ্য এবং এফএমএ, তারা কিন্তু সবাই সাংবাদিকতার কোর্সে প্রশিক্ষিত হয়েই কিন্তু করেছে। আর একটা কথা বলে রাখি, হয়তো এমন দিন আসবে তখন পুঁথিগত শিক্ষার কোনো হয়তো মূল্য থাকবে না, তখন বৃত্তিমূলক শিক্ষাটাই গুরুত্ব পাবে। তাই আমরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি বাংলা বিভাগের অধ্যাপকেরা প্রত্যেক ছাত্রছাত্রীকে কিভাবে বৃত্তিমুখী করা যায় তার প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি।